নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এলাম। অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো জানাবো। তো এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট এবং পাশাপাশি গ্রুপ সি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, বিভিন্ন পোস্টের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হলো, যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সমস্ত ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারছো। আর এখানে বন্ধুরা তোমাদের কিন্তু আবেদন শুরু হচ্ছে 15 ফেব্রুয়ারি 2024 থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হচ্ছে। আর এখানে তোমাদের আবেদনের যে লাস্ট ডেট, আর এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে স্বচ্ছ ভারত মিশনের অধীনে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো। বেতন রয়েছে 12,000 থেকে শুরু করে 27,000 টাকার মধ্যে কিন্তু বেতন রয়েছে। ভালো কিন্তু বেতন রয়েছে, অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। লাস্ট ডেট রয়েছে 15 ফেব্রুয়ারি 2024 লাস্ট ডেট রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। বিভিন্ন পোস্টের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টে, যেখানে ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। তো এই ভিডিওতে আমরা সমস্ত বিষয় নিয়ে অফিসিয়াল নোটিশ থেকে ডিসকাস করবো, যেমন এখানে তোমার কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে, পাশাপাশি কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস কী রয়েছে, কীভাবে তোমরা এখানে আবেদন করবে, আবেদনের শেষ তারিখ, সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা পরপর এই ভিডিওতে ডিসকাস করব। তো অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এই রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা অফিসিয়াল নোটিশটি দেখার আগে আমরা তিনটি যে গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সেই তিনটি গুরুত্বপূর্ণ পোস্ট নিয়ে আমরা ডিটেলসে প্রথমে আলোচনা করব। তো প্রথম যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। আর এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন চাই সেটা হচ্ছে গ্র্যাজুয়েট পাস হতে হচ্ছে বন্ধুরা। গ্র্যাজুয়েট পাস হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর সাথে সাথে তোমাদের কিন্তু এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে তোমাদের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে। ও লেভেল সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। ও লেভেল সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। আর পাশাপাশি এখানে তোমাদের বয়স হতে হচ্ছে তোমাদের 24/1/2024 হিসেবে তোমাদের কিন্তু বয়সটি হিসাব করতে হবে। 24/1/2024 হিসেবে তোমাদের কিন্তু বয়সটি ক্যালকুলেশন করতে হবে। সেই হিসেবে তোমাদের কিন্তু বয়স বন্ধুরা 37 বছরের মধ্যে তোমাদের যদি বয়স থাকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এই হিসেবে তোমাদের কিন্তু বয়স কিন্তু ক্যালকুলেশন করতে হবে। 24/1/2024 হিসেবে তোমাদের 37-এর মধ্যে তোমাদের বয়স যদি থাকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। পাশাপাশি বন্ধুরা চলে আসি, এখানে তোমাদের আরেকটি যে তথ্য জানানো হয়েছে সেটি হচ্ছে তোমাদের এখানে কিন্তু যেহেতু ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু টাইপিং স্পিড কিন্তু এখানে লাগবে। তো টাইপিং স্পিড যেটি রয়েছে তো তোমাদের কিন্তু 42 ওয়ার্ড পার মিনিট 42 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু এখানে কম্পিউটার টাইপিং স্পিড তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। এটি কিন্তু মিনিমাম। এখানে তোমাদের স্যালারি যেটি রয়েছে 11,990 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু স্যালারি পাবে এই ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে। আবারও জানিয়ে রাখি বন্ধুরা, এখানে তোমাদের বয়স হচ্ছে 37 বছর মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে। 24/1/2024 হিসেবে বয়সটি হিসাব করতে হচ্ছে। আর কোয়ালিফিকেশন চাই গ্র্যাজুয়েট পাস এবং ও লেভেল সার্টিফিকেট থাকতে হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর। আর এখানে তোমাদের কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে 42 ওয়ার্ড পার মিনিট অর্থাৎ 42টি শব্দ তোলার সক্ষমতা থাকতে হবে ওয়ার্ড পার মিনিটে, এবং পাশাপাশি এখানে স্যালারি রয়েছে 11,990 টাকা। এগুলো ডিইও অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পোস্ট, এবং পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ পোস্ট, এখানে কিন্তু তিনটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। আরেকটি যে পোস্ট রয়েছে সেটি হচ্ছে বন্ধুরা ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে ডিসি। ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করাবে। আর এখানে তোমাদের কিন্তু বয়স বন্ধুরা থাকতে হচ্ছে 24/1/2024 হিসেবে তোমাদের কিন্তু বয়সটি হিসাব করতে হচ্ছে। 24/1/2024 হিসেবে তোমাদের কিন্তু বয়সটি ক্যালকুলেশন করতে হবে। সেই হিসেবে তোমাদের বয়স হতে হবে 30 থেকে 40-এর মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 30 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। 24/1/2024 হিসেবে তোমাদের কিন্তু এখানে বয়স ক্যালকুলেশন কিন্তু এখানে তোমাদের করতে হচ্ছে। তো পাশাপাশি এবার আমরা চলে যাবো তোমাদের এখানে কোয়ালিফিকেশন কী চাই। তো এখানে তোমাদের কিন্তু 1 বছরের কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা ইন পাবলিক হেলথের তরফ থেকে করা থাকতে হচ্ছে, অথবা এখানে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট অথবা সোশ্যাল ওয়ার্ক যদি করা থাকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এই ডিসি অর্থাৎ ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পোস্টের তরফ থেকে। পাশাপাশি এখানে তোমাদের আরেকটি তথ্য জানিয়ে রাখি, তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে। এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু লাগছে 3 বছরের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স থাকতে হচ্ছে।
এখানে কিন্তু কমিউনিটি অর্গানাইজেশন ইন এনি রিনিউড অর্গানাইজেশনের তরফ থেকে তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। আর সাথে সাথে এখানে তোমাদের কিন্তু স্যালারি রয়েছে, ভালো স্যালারি রয়েছে তোমাদের কিন্তু 27,000 টাকা প্রত্যেক মাসে। তোমরা কিন্তু এখান থেকে 27,000 টাকা তোমরা কিন্তু এখানে স্যালারি কিন্তু পেয়ে যাবে। 27,000 টাকা, 27,000 টাকা প্রত্যেক মাসে কিন্তু এখানে স্যালারি রয়েছে। তো আবারও জানিয়ে রাখি বন্ধুরা, তোমাদের এখানে 24/1/2024 হিসেবে বয়স থাকতে পারে তোমাদের কিন্তু 30 থেকে 40-এর মধ্যে। আর এখানে কিন্তু 1 বছরের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন পাবলিক হেলথ অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট অথবা সোশ্যাল ওয়ার্ক যদি করা থাকে আবেদন করতে পারবে। আর 3 বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে ওয়ার্কিংয়ের, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। স্যালারি কিন্তু তোমাদের 27,000-এর মধ্যে থাকতে হচ্ছে। এই হচ্ছে তোমাদের কিন্তু সমস্ত তথ্য ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পোস্টের থেকে যে নিয়োগ হচ্ছে সেই নিয়োগের সমস্ত তথ্য। তো পরবর্তী চলে আসে, পরবর্তী যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে সেটি কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নতুন নিয়োগ শুরু হলো, যার সংক্ষিপ্ত নাম রয়েছে এডিসি। এডিসি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পোস্টে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হলো, যেখানে তোমাদের বয়স থাকতে হবে 24/1/2024 তোমাদের কিন্তু বয়সটি এখানে ক্যালকুলেশন করতে হবে। বয়স তোমাদের কিন্তু এখানে হতে হবে 25 থেকে 35-এর মধ্যে যদি বয়স থাকে তোমরা এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি এবার চলে আসছে তোমাদের এখানে কোয়ালিফিকেশন কী চাই। কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু এখানে বলা আছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটির তরফ থেকে যদি করা থাকে আবেদন করতে পারবে। ডিপ্লোমা করা থাকতে হচ্ছে বন্ধুরা, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের থেকে যদি ডিপ্লোমা করা থাকে আবেদন করতে পারছো বন্ধুরা। আর পাশাপাশি তোমাদের কিন্তু স্যালারি যেটি রয়েছে এখানে স্যালারি রয়েছে কিন্তু এখানে 24,000 টাকা প্রত্যেক মাসে, কিন্তু এখান থেকে 24,000 টাকা প্রত্যেক মাসে স্যালারি তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পোস্ট রয়েছে, যেখানে তোমাদের 25 থেকে 35-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে। ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং যদি করা থাকে আবেদন করতে পারবে। আর এবং সাথে সাথে এখানে স্যালারি রয়েছে কিন্তু 24,000 টাকা প্রত্যেক মাসে। অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি পোস্টের তরফ থেকে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা আছে, যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। 24/1/2024 থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন বন্ধুরা শুরু হয়ে গেল। আর এই আবেদন চলতে থাকবে বন্ধুরা 15ই ফেব্রুয়ারি 2024 অবধি তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ 15ই ফেব্রুয়ারি 2024 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। অবশ্যই এখানে আবেদন করে দেবে। রাজ্যের 23 জেলা থেকে সমস্ত ছেলেমেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারছো। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো এবার তোমাদেরকে ডিসকাস করে দিচ্ছি। তো এখানে লাস্ট ডেট যেটি রয়েছে এটি কিন্তু অবশ্যই মাথায় রাখবে, 15/2/2024 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের আগে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। তো বন্ধুরা এবার আমরা অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে ডিসকাস করে দিচ্ছি। চলো গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা ওপেন করলাম। দেখতে পাচ্ছ যেখানে তোমরা বলছে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো, যেখানে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট রয়েছে দার্জিলিং ডিস্ট্রিক্ট। মেমো নাম্বার কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে, দেখছো মেমো নাম্বার রয়েছে। এবং ডান দিকে রয়েছে ডেট 24শে জানুয়ারি 2024। আজকের কিন্তু এই গুরুত্বপূর্ণ এই নোটের বন্ধুরা পাবলিশ হয়েছে। আর এখানে কিন্তু ডিটেলস এখানে মেনশন করে দেওয়া রয়েছে, যেখানে তোমাদের বলা আছে নোটিফিকেশন ফর এঙ্গেজমেন্টস অফ কন্ট্রাকচুয়াল পোস্ট অফ দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এবং দেখতে পাচ্ছ ডেটা এন্ট্রি অপারেটর আন্ডার স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ। দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডিস্ট্রিক্ট কমিশনের তরফ থেকে কিন্তু এই নতুন নিয়োগ মুদ্রা শুরু হলো, যেখানে রাজ্যে 23টি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু এই নতুন নিয়োগ মুদ্রা শুরু হচ্ছে। রাজ্যে 23টি জেলা থেকে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। স্বচ্ছ ভারত মিশনের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ মুদ্রা শুরু হলো। তো এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু অফলাইনে আবেদন করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু পেয়ে যাবে। সেটি প্রপার ডিটেলস তোমাদের কিন্তু ফিল আপ করতে হচ্ছে। তারপরে কিন্তু এদের এই যে দেখতে পাচ্ছ নির্দিষ্ট ঠিকানায় কিন্তু ড্রপ বক্স রাখা রয়েছে অফিসের ঠিকানায়। এই যে দেখতে পাচ্ছ ঠিকানাগুলো কিন্তু সমস্তটাই দেওয়া রয়েছে। এদের এই ঠিকানায় গিয়ে তোমরা কিন্তু সমস্ত ডকুমেন্টস জমা করতে পারবে। জমা করে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সমস্ত তথ্যগুলো আমি পরপর জানাচ্ছি, তোমরা ভিডিওটি একদম স্কিপ করবে না, কীভাবে আবেদন করতে পারবে সমস্ত বিষয় নিয়ে আমি পরপর জানাচ্ছি। তো তার আগে আমরা দেখে নেবো এখানে তোমাদের সিলেকশন প্রসেসগুলো কী রয়েছে সেই বিষয়ে একটু দেখিয়ে দিই। সিলেকশন প্রসেস দেখাবো, তারপরে আমরা দেখাবো কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো প্রথমে রয়েছে দেখতে হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হলো, যেখানে 37-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। আর কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট পাস। আর এখানে কিন্তু 42টি দেখতে পাচ্ছ ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু টাইপিং স্পিড থাকতে হচ্ছে। আর এখানে তোমাদের যে সিলেকশন প্রসেস যেটি রয়েছে সেখানে বলা হচ্ছে রিটেন টেস্ট কিন্তু হবে, রিটেন টেস্ট হবে। এবং পরবর্তী রয়েছে আউট অফ সাকসেসফুল ক্যান্ডিডেটস অফ রিটেন এক্সামিনেশন অ্যান্ড ইন্টারভিউ কিন্তু রয়েছে। তারপর রয়েছে ফাইনাল মেরিট লিস্ট উইল বি prepared on the basis of aggregated
মার্ক অফ ইন দ্য রিটেন অ্যান্ড ইন্টারভিউর মাধ্যমে। দেখতে পাচ্ছ এই সমস্ত গুরুত্বপূর্ণ তোমাদের প্রসেসগুলো রয়েছে। তো এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ সমস্ত সাবজেক্টগুলো কিন্তু মেনশন করে দেওয়া হচ্ছে, মার্ক কিন্তু দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ ইংলিশের থেকে 20 নাম্বার থাকবে, নেপালি 20, কম্পিউটার টেস্টে 50, ইন্টারভিউতে তোমাদের 10, টোটাল কিন্তু 100 নাম্বার থাকবে। আর এখানে তোমাদের দেখতে পাচ্ছ বেতন কাঠামো কিন্তু মেনশন করে দেওয়া হচ্ছে, এগুলো আগে জানিয়ে দিয়েছি। তো এই হচ্ছে তোমাদের কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের তরফ থেকে সিলেকশন প্রসেস। পরবর্তী যেটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পোস্টের তরফ থেকে দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের কিন্তু বয়সগুলো আগে সমস্তটাই জানিয়ে দিয়েছি। তো এখানে রিটেন টেস্ট হবে, তারপর দেখতে পাচ্ছ আউট অফ সাকসেসফুল ক্যান্ডিডেটস অব রিটেন এক্সাম কিন্তু হবে দেখতে পাচ্ছ, এবং পরবর্তী রয়েছে ইন্টারভিউ, তারপর হবে তোমাদের কিন্তু মেরিট লিস্ট। এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো বা ধাপগুলো রয়েছে। পরবর্তী দেখতে এখানে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসের মধ্যে যে সমস্ত সাবজেক্ট থেকে তোমাদের নাম্বারগুলো থাকবে বলা হচ্ছে নেপালি মাধ্যমিক স্ট্যান্ডার্ডে দেখো 15 নাম্বার, ইংলিশ মাধ্যমিক স্ট্যান্ডার্ড 15, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ইনক্লুডিং স্যানিটেশনের তরফ থেকে 10, লজিক্যাল রিজনিংস মেন্টাল অ্যাবিলিটি থেকে 10, তারপরে ইঞ্জিনিয়ারিংয়ের তরফ থেকে 20, কম্পিউটার অ্যাবিলিটি থেকে 20, আর টোটাল মার্ক অফ ইন্টারভিউ থেকে 10। দেখতে পাচ্ছ এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেসগুলো রয়েছে, আর সাবজেক্ট ওয়াইজ নাম্বারগুলো কিন্তু দেওয়া রয়েছে। এই অফিসিয়াল নোটিশ কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকছে, অবশ্যই দেখে নেবে আরও বিস্তারিত। পরবর্তী দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পোস্টের তরফ থেকে দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের কিন্তু রিটেন টেস্ট হবে, আউট অফ সাকসেসফুল ক্যান্ডিডেটস অফ রিটেন এক্সামস অ্যান্ড ইন্টারভিউ উইল বি কন্ডাক্ট। তো এবং পাশাপাশি রয়েছে ফাইনাল মেরিট লিস্ট। এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো রয়েছে। আর এখানে সাবজেক্টগুলো দেওয়া রয়েছে নেপালি মাধ্যমিক স্ট্যান্ডার্ড 20, ইংলিশ মাধ্যমিক স্ট্যান্ডার্ড 20, লজিক্যাল রিজনিং মেন্টাল অ্যাবিলিটি 15, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ইনক্লুডিং স্যানিটেশনস 15, কম্পিউটার অ্যাবিলিটি টেস্ট 20, আর এখানে কিন্তু টোটাল মার্ক অফ ইন্টারভিউ দেখতে পাচ্ছ 10। তো এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস বন্ধুরা। তিনটি যে গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, তিনটির কিন্তু সিলেকশন প্রসেস জানিয়ে দিলাম। তো এবার আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে পারবে, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাও, টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা আমি দিয়ে দেবো। অবশ্যই সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট করে বের করে তারপরে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু প্রপার ডিটেলস তোমাদের কিন্তু ফিল আপ করতে হচ্ছে। দেখতে পাচ্ছ পাসপোর্ট সাইজের রিসেন্ট সেলফ অ্যাটেস্টেডের রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ কিন্তু এখানে লাগাতে হচ্ছে, আর এখানে কিন্তু মেমো নাম্বার এবং ডেট কিন্তু এখানে দিতে হচ্ছে। মেমো নাম্বার কিন্তু একদম এই যে নোটিশ রয়েছে, নোটিশে একদম উপরে বাম দিকে এবং ডান দিকে কিন্তু ডেট, বাম দিকে মেমো নাম্বার কিন্তু দেওয়া রয়েছে। মেমো নাম্বার তোমরা কিন্তু এখানে বসিয়ে দেবে। যে তারপরে এখানে দেখতে পাচ্ছ ডিটেলস দেওয়া রয়েছে, এবং তারপরে কিন্তু সাবজেক্টে তোমাদের লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এখানে কিন্তু লিখতে হবে। আর তারপরে রয়েছে দেখতে পাচ্ছ নেম লিখতে হবে, অ্যাপ্লিকেন্ট নেমস, মাদার ফাদার হাজব্যান্ড নেমস, তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে, প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে, অ্যাড্রেস কিন্তু প্রপার দিতে হচ্ছে, ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, পিনকোড সমস্তটা কিন্তু মেনশন করে দিতে হচ্ছে। তারপরে সাথে সাথে রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ এখানে পিনকোড রয়েছে এবং ডেট অফ বার্থ দিতে হবে, ভ্যালিড কিন্তু অবশ্যই দিতে হবে, সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ অফ ভ্যালিড এজ প্রুফ এখানে কিন্তু মেনশন করতে হচ্ছে, জেন্ডার দিতে হবে মেল না ফিমেল, ন্যাশনালিটি ইন্ডিয়ান সেটা কিন্তু মেনশন করতে হবে, রেসিডেন্ট প্রুফ হিসেবে কিন্তু এখানে দিতে হবে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি কিন্তু ভোটার কার্ড অথবা আধার কার্ড এখানে কিন্তু দিতে হচ্ছে। তারপরে আছে রিলিজিয়ান ধর্ম, তারপরে ইমেল আইডি দিতে হচ্ছে যদি থাকে দেবে, ফোন নাম্বার কিন্তু অবশ্যই এখানে তোমরা দিয়ে দেবে, এবং সমস্ত দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন যা যা আছে সমস্তটা কিন্তু এখানে দিয়ে দেবে, যেগুলো এখানে চাওয়া আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো দিয়ে দেবে, এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই এখানে কিন্তু দিয়ে দেবে। আর এখানে দেখতে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর যে কাজ রয়েছে সেই কাজটা কিন্তু অবশ্যই এখানে দিতে হচ্ছে, যেহেতু ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের ক্ষেত্রে যদি আবেদন করতে হয় সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু এখানে এই যে কম্পিউটার নলেজ যেটি রয়েছে সেটি অবশ্যই তোমাদের কিন্তু জানাতে হচ্ছে। আর এই বাদ বাকি যেটা নিচে রয়েছে সেটি কিন্তু অবশ্যই অফিসিয়াল অর্থাৎ অফিস থেকে কিন্তু এটি ফিল আপ করে দেবে, অফিসিয়াল থেকে এটা কিন্তু ফিল আপ করে দেবে। আর এখানে কিন্তু সিগনেচার তোমাদের কিন্তু করে দিতে হচ্ছে, যে সিগনেচার কিন্তু এখানে করে দিতে হচ্ছে যে নিচে। তো এই ফর্মটি তোমাদের কিন্তু প্রপার ডিটেলসও তোমাদের কিন্তু ফিল আপ করতে হচ্ছে। ফিল আপ করার পর তোমাদের কিন্তু তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু প্রপার ডিটেলস সহ তোমাদের কিন্তু ফিল আপ করতে হচ্ছে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টসগুলো অ্যাটাচ করছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে কিন্তু এই যে দেওয়া রয়েছে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে এই সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হচ্ছে। তো এখানে কিন্তু অবশ্যই তোমরা ক্যাপিটাল লেটারে কিন্তু সমস্তটা ফর্মটা ফিল আপ করবে। আর এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সাবমিট করতে হচ্ছে। দেখতে হচ্ছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ ক্লাস, দেখতে পাচ্ছ 10 এক্সাম অ্যাডমিট কার্ড,
মার্কশিট এবং সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে সার্টিফিকেট অফ কম্পিউটার এডুকেশন, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড থেকে শুরু করে 2 রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে। তো এই সমস্ত ডকুমেন্ট কিন্তু সমস্তটা তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হচ্ছে। অ্যাটাচ করার পরে তোমাদের কিন্তু এদের নির্দিষ্ট একটি লোকেশনে পাঠাতে হচ্ছে। তো এই অ্যাপ্লিকেশন ফর্ম প্রপার্টিটা ফিল আপ করতে হবে, তারপরে এই সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করতে হচ্ছে, তারপরে একটি পোস্ট খাম নিতে হবে। পোস্ট খামের কিন্তু উপরে এই কথাটা লিখতে হবে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টের জন্য তোমরা আবেদন করবে একদম উপরে লিখে দেবে। তারপরে বাম দিকে এখানে তোমাদের নিজেদের ফর্ম দিয়ে নিজেদের ঠিকানা, ডান দিকে টু দিয়ে কিন্তু যে ঠিকানায় তোমাদের পাঠাতে বলা হচ্ছে সেই ঠিকানা তোমরা কিন্তু দিয়ে দেবে। তো এখানে কিন্তু ঠিকানা কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে, যে দেখে নাও এই যে হচ্ছে ঠিকানাগুলো দেওয়া রয়েছে। এখানে দেখতে হচ্ছে 6টি কিন্তু ঠিকানা দেওয়া রয়েছে। এই যে এই ঠিকানায় যে কোনো একটি ঠিকানায় তোমাদের কিন্তু পাঠালেই কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছ অফিস অফ দ্য এডিএম জেনারেলস কালিম্পং, প্রজেক্ট 2 নম্বর রয়েছে প্রজেক্ট ডিরেক্টরেটস ডিআরডিসি, লুইস জেবলি কমপ্লেক্স দার্জিলিং। পরবর্তী রয়েছে ব্লক ডেভেলপমেন্ট অফিস কালিম্পং 1 ব্লক। এই সমস্ত দেখতে পাচ্ছ ঠিকানাগুলো রয়েছে, এই ঠিকানায় তোমাদের কিন্তু যে কোনো একটি ঠিকানায় পাঠালেই কিন্তু হয়ে যাচ্ছে। সেখানে কিন্তু একটি ড্রপ বক্স রয়েছে, সেখানে সরাসরি গিয়ে তোমরা কিন্তু জমা করে দিয়ে আসতে পারবে। তো এখানে ডেট যেটি রয়েছে 15 ফেব্রুয়ারি 2024 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের আগে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে আজকের থেকেই বন্ধুরা, 24/1/2024 থেকে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন এখানে শুরু হয়ে গেল। আর এই অ্যাপ্লিকেশন চলতে থাকবে 15 ফেব্রুয়ারি 2024 অবধি আবেদন তোমরা কিন্তু করতে পারছো। অফলাইনে আবেদন করতে হচ্ছে, এদের এই নির্দিষ্ট ঠিকানায় তোমরা কিন্তু সরাসরি জমা করতে পারো, অথবা পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু পাঠিয়েও আবেদন এখানে করতে পারবে। এদের অফিসে কিন্তু একটি ড্রপ বক্স যে রাখা থাকবে, দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে ড্রপ বক্সে তোমরা কিন্তু সরাসরি জমা করতে পারবে। আর এখানেও কিন্তু আরেকটি ঠিকানা দেওয়া আছে, এই ঠিকানায় পৌঁছে গিয়ে তোমরা কিন্তু সমস্ত ডকুমেন্টস সাবমিট করতে পারবে। আর সাথে সাথে আরেকটি এখানে তথ্য দেওয়া রয়েছে, বলা আছে অ্যাপ্লিকেশন রিসিভড বাই হ্যান্ড অথবা রেজিস্টার্ড পোস্ট আফটার দ্য শিডিউল ডেট অ্যান্ড টাইমস উইল বি রিজেক্টেড। তো এখানে তো তোমরা যদি যে নির্দিষ্ট যে ডেটগুলো দেওয়া রয়েছে সেই ডেটের মধ্যে তোমরা যদি বাই হ্যান্ড অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে তোমরা যদি না পাঠাতে পারো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রিজেক্ট করা হবে। অবশ্যই এই ডেটটি তোমরা মাথায় রাখবে, এই ডেটের মধ্যে তোমরা কিন্তু তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হচ্ছে। তোমরা সরাসরি অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে পারবে। তো বন্ধুরা, এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও, অবশ্যই কমেন্টে এসে জানাবে। আর এই ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে এসে জানাবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনে প্রেস করে রাখবে। এবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।